আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আমার প্রিয় ভাই-বোনেরা যে যেখানেই আছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে সবাই সুস্থ আছেন এবং অনেক বেশি ভালো আছেন। বরাবরের মতো আবারও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি সবার কাছেই ভালো লাগবে। আপনাদের সবার ঈদ কেমন কেটেছে? আশা করি অনেক বেশি ভালো কেটেছে। আমারও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই কেটেছে। আসলে সবকিছুই ঠিকঠাক ছিল। শুধু একটা দিকই শূন্য। সেটা হচ্ছে আমার বাবা ছিল না। এই রোজার ঈদে এই ১ম বাবাকে ছাড়া ঈদ করলাম। আর আমার এই ভিডিওটা কিন্তু রোজার আগের ভিডিও। মানে রোজার যেদিন চাঁদের রাত মানে যেদিন আরকি রোজা হবে তার আগের রাত্রের ভিডিও। তো নানান ঝামেলার কারণে আমি ভিডিওটা শেয়ার করতে পারি নাই। তো ভাবলাম এখন একটু শেয়ার করি। তো এই তো জীবনের ১ম মাকে নিয়ে কোনো রেস্টুরেন্টে যাচ্ছি। তো আমি আর আমার বোনের মনটা যখন খারাপ থাকে তখন চেষ্টা করি একটু বাইরে যেতে। বাইরে গেলে ঘোরাফেরা করলে মনটা একটু ভালো থাকে আরকি। আর মেয়েটা তো পড়াশোনা করে বাইরে গেলে আরো বেশি খুশি হয়। ওর জন্যই আসলে যাওয়া। তো মা কিন্তু কখনোই আমাদের সাথে যেতে পারে না। কারণ আমার মার হচ্ছে পায়ে অনেক ব্যথা। এই ব্যথার কারণে কিন্তু কোথাও যেতে পারে না। তো এখন কিন্তু তুলনামূলক একটু ব্যথাটা কম। তাই ভাবলাম মায়ের সাথে একসাথে একটু বের হই। মারও একটু ঘোরা হয়ে যাবে, আমাদেরও ঘোরাফেরা হয়ে যাবে। তো কোথায় এসেছি, কেন এসেছি সবকিছুই কিন্তু শেয়ার করব। তো এই তো আমরা কিন্তু কথা বলতে, বলতে চলে এসেছি। তো এই জায়গাটা হচ্ছে আমাদের মাদারপুরেই একটু আমাদের বাসার থেকে দূরে আরকি। একটু গ্রাম সাইড আরকি এই জায়গাটা। শহরতলি যেটাকে বলে আরকি। শহরের কাছাকাছি এমন একটা জায়গা। তো এই রেস্টুরেন্টের নামটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা আজকে এসেছি। জানি না এটার খাবার কেমন হবে। তো শুনলাম যে এই রেস্টুরেন্টের খাবারটা নাকি অনেক ভালো। তো আজ একটু খেয়ে দেখব আসলে কেমন। তো যাই হোক কথা বলতে, বলতে অনেক কথাই বলা হয়ে যায়। এই কথা বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে যায়, আশা করি আমার প্রিয় ভাই-বোনেরা আমাকে ক্ষমা করে দিবেন। তো আমরা এখানে আসছি, আসার পরে একটু দেখলাম ঘুরে ফিরে কেমন আসলে তখনও মানুষের তেমন একটা ভিড় ছিল না। তো এখানে দেখলাম যে ছোট, ছোট কেবিন করা আছে। মানে পর্দা দেওয়া আছে। যারা আসলে পর্দার আড়ালে বসে খেতে চান তারা ওইভাবেও খেতে পারেন। তো সেইভাবে সিস্টেম করা আছে। তো এখানে আমরা বসে অনেক গল্প করব। তো মাঝে, মাঝে ওই যে বললাম মনটা কেন খারাপ থাকে, আসলে ছেলেটা তো অনেক দূরে থাকে। ওর জন্য অনেক টেনশন হয়। আমার ছেলে আর বোনের ছেলে ২ জনের ছেলেই কিন্তু দূরে থাকে, ঢাকা থাকে। তো ছেলে মানুষ, বাচ্চা মানুষ একা কি করছে, কি খাচ্ছে এটা নিয়ে সারাদিন টেনশনে থাকতে হয়। তারপরে হচ্ছে বাবার একটা অভাব। বাবাকে ছাড়া আসলে আমরা কিছুই চিন্তা করতে পারি না। এর জন্যই বেশিরভাগটা কিন্তু আমাদের বোনদের মনটা খারাপ থাকে। যার কারণে মাঝে মধ্যে একটু বের হই, গল্প করি। আমরা যে অনেক কিছু খাওয়া-দাওয়া করি ঠিক তেমন না। কিন্তু গল্প করি। গল্প করে মনটাকে একটু ফ্রেশ রাখার চেষ্টা করি যেন টেনশনটা একটু কম হয়। তো আমি একটু রেস্টুরেন্টের ডেকোরেশনগুলো একটু দেখিয়ে দিচ্ছি যে কেমন কি করেছে। কিন্তু সবচাইতে বেশি যেটা ভালো লেগেছে সেটা হলো এই যে কোনো জায়গায় সুবহানাল্লাহ লেখা, কোনো জায়গায় আলহামদুলিল্লাহ লেখা। এগুলা দেখে সবচাইতে বেশি ভালো লেগেছে। তো আমরা তো আসলে নানান টাইপের পোস্টার, ছবি এগুলোই দেখতে পাই। এখানে একটু ভিন্ন দেখতে পেলাম। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। কথা বলতে, বলতে খাবার দিয়ে গেল। আমরা হলো চিকেন চাপ আর নান রুটি অর্ডার করেছি। আমি আসলে পরাটা খাবো চিন্তা করেছি। তো এখানে আসলে পরাটা নেই। তো যাই হোক যা আছে সেটা দিয়েই হ্যাঁ, খেতে হবে। তো আমি শুধু একটু চাপ খেয়ে দেখলাম যে আসলে কেমন হয়েছে রান্নাটা। তো আলহামদুলিল্লাহ চিকেন চাপটা এত মজার হয়েছে আমি ভাবতেও পারিনি যে এখানে এত ভালো খাবারটা পাওয়া যাবে। তো খাবারটা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল। আমি তো চিকেন চাপটা খেয়ে অনেক বেশি খুশি হয়েছি। আসলে এত মজার হবে এটা আমি বুঝতে পারিনি। ভালো হবে এটা শুনেই কিন্তু এসেছি। কিন্তু এতটা ভালো হবে সেটা বোঝা যায়নি। যাই হোক পরে আমরা সবাই খেতে বসলাম আরকি। খাচ্ছি আর গল্প করছি। তো আমরা কথা বলতে, বলতেই কিন্তু রেস্টুরেন্টে অনেক লোক চলে আসছিল। তারাও কিন্তু খাওয়া-দাওয়া করছে। তো সবাইকে তো আর ভিডিও করে দেখানো যায় না। তো আমাদেরটাই শুধু আমরা দেখিয়ে দিচ্ছি। খাবারটা আসলে খুবই মজার ছিল। তো যাই হোক, আমার এই ভিডিওটা যদি আমার প্রিয় ভাই-বোনের কাছে ভালো লাগে, আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ছোট্ট একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। চাইলে কিন্তু আপনার প্রিয়জনের সাথে চ্যানেলটা শেয়ারও করতে পারেন। যখন আপনারা সাহায্য করবেন তখনই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো। না হলে কিন্তু আগাতে আর পারবো না। এখানেই থেমে যেতে হবে। তো এই তো কথা বলতে, বলতে আমার বোন কিন্তু আমাকে একটু সালাদ তুলে দিল। আসলে মেয়োনিজটা আমি অনেক পছন্দ করি।
যেকোনো পরোটা, নান রুটির সাথে, যেকোনো মাংসের সাথে মেয়োনিজটা খেতে অনেক পছন্দ করি। তো বেশি করে মেয়োনিজ দিয়ে আমি খাবারটা খেয়ে নিলাম। তারপরে শেষে ছিল দই। যেহেতু দইটা মিষ্টি ছিল বেশি একটা খাবো না। তারপরে দেখলাম ঠান্ডা, ঠান্ডা খেতে কিন্তু ভালোই লাগছে। আর এখানে একটু পার্সেল নিয়েছি। যেহেতু লাইসার বাবা বাসায় আমরা সবাই খেয়েছি তার জন্য তো নিতেই হবে। তার জন্য কিছুটা পার্সেল নিয়ে গেলাম আরকি। তারপরে শেষে একদম দিয়েছিল যে ভাজাটা, খাবার-দাবার শেষে যে ভাজাটা দেয় সেই ভাজাটা। তো এই ভাজাটা খেতে বেশি একটা ভালো লাগে নাই। শুধুই ছিল ধনিয়া ছিল আরকি, গোটা ধনিয়া। তো সেটা আর বেশি খেতে ভালো লাগে নাই। যাই হোক আমরা খেয়ে-দেয়ে এরপরে বাসার উদ্দেশ্যে রওনা করলাম। এইখান থেকে অবশ্য বাসায় যাওয়া একটু মুশকিল রাত হয়ে গেলে। কারণ চাইলেই কিন্তু রিক্সা পাওয়া যায় না। তো আমরা কিন্তু বেশ কিছুটা সময় অপেক্ষা করছিলাম রিক্সার জন্য। আর হেঁটে যাওয়া তো সম্ভব না কারণ আমাদের বাসার থেকে বেশ অনেকটাই দূরে। এই তো আমি রাস্তার ২ সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি। একদম খোলামেলা জায়গা। ধারে কাছে কোনো রিক্সাই দেখতে পাচ্ছি না। তবে জায়গাটা খুব সুন্দর ছিল, নিরিবিলি ছিল। বেশি আওয়াজ বা গাড়ির এত হর্ন, এত চাপাচুপি এমন কিছু ছিল না আরকি। খুবই ভাল লাগছিল খোলামেলা জায়গায় আসতে পেরে। যাই হোক অনেকক্ষণ কথা বলার পরে একটাই রিক্সা পেলাম। তো একটা রিক্সায় তো আর সবাই বসতে পারবো না। তো আমরা ৩ জনেই চলে যাচ্ছি। এর পরের রিক্সায় হচ্ছে আমার বোন আর দুলাভাই আসবে। তো ঠান্ডা, ঠান্ডা বাতাস বইছে। যেতে কিন্তু ভালোই লাগছে আর রাত্রের বেলা। যাই হোক আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।